চির জাহান্নামে যাবি ইহুদির দল নেতানিয়াহুর গোষ্ঠী, এ জুবাইরের নাসারার গোষ্ঠী চির জাহান্নামে যাবি, খোদার কসম একটা সেকেন্ডও জান্নাত পাইবি না। ও মোদির গোষ্ঠী জীবনও জান্নাত পাইবা না, ও নরেন্দ্র মোদির গোষ্ঠী জান্নাত পাইবা না, অং সাং সুচির গোষ্ঠী জান্নাত পাইবা না, কিম জং উনের গোষ্ঠী জান্নাত পাইবা না, ওরে পিয়ং ইয়ং নেড়ার গোষ্ঠী জান্নাত পাইবা না। জান্নাত যদি পাইতে হয় তাহলে একমাত্র মুসলমান। ঐতিহ্যবাহী সরাইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব, ইমাম ও খতিব ও মুহতামিম ও শাইখুল হাদিস কোট মসজিদ মাদ্রাসা গোপালগঞ্জ। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম। অবশেষে শেষ অধিবেশনের আগে কিছুক্ষণের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে আপনাদেরকে একটু বসিয়ে রাখার জন্য। পরবর্তীতে শেষ অধিবেশনে আসবেন আমাদের প্রাণপ্রিয় সভাপতি কোট মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করতেছেন, সত্য না মিথ্যা? কথা কি বোঝা যায়? হুজুর মেরাজে গেছিলেন না? না ইন্ডিয়াতে ফিরে এসে বোম্বাই আজিকে মতো? বোম্বাই আজিকের আর একটা এসে গেল মনে। মুরব্বীরা জানেন নাকি জানি না, আগে কইতো না বোম্বাই আজি। বোম্বাই আজির তর্জমা জানেন? আমি মনে করতাম যে মোটা সোটা ধীরে ধীরে বেড়ুস বুড়ুস চাইতে ওরে বোম্বাই আজি কয়। পরের তর্জমা জানছি না, আগে পায়ে হেঁটে রাস্তায় যেত, হজে যেত, তা পয়সা করে নিয়ে হাঁটতে হাঁটতে যাইয়া ইন্ডিয়ার বোম্বে পর্যন্ত গেলে, বোম্বাই পর্যন্ত গেলে ওই জায়গাতে কেউ ওদিক জাহাজ পাইয়া যাইতো আর কেউ হইতে ফিরে চলে আসতো। তো যে বোম্বাইতে ফিরে আসতো ওর নাম হলো বোম্বাই আজি। এমন এক বোম্বাই আজি বাংলাদেশেতে যাইতেছে হজে। তো ইন্ডিয়ায় সে সময় বাংলাদেশের একটু আগেই লোকাল বাস টাস তৈরি হয়েছে, রাস্তাঘাট এত ভালো না। আজ থেকে 30 বছর আগে বিশ্ব রোডেতে সিএনবিতে আপনাকে রাইমদে পর্যন্ত কি ছিল? হুকরো চৌরাস্তাতে মাদ্রাসা পর্যন্ত রাস্তা কেমন ছিল? আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে সরোবর ও চুমুক দিলে এক চুমুকি পুরো রাস্তা খালি হয়ে যেত, ঠিক না? আর এখন বিল অঞ্চলে আসলে বোঝাই যায় না, একই সরাইকান্দি, গুগলিয়া, রামদিয়া, রাজপাট, দইসারা, বাইরবাগ, জৈতকুর, দিয়াসুর, পৈশুর, নাটগা, চন্ডালদি, সাতাইশিয়া, এই সমস্ত গ্রাম নাকি ঢাকা শহরে আইসে বোঝা যায় না। কতক্ষণ ঠিক না? তো বাংলাদেশের সময় অতটা ডেভেলপ না, ইন্ডিয়ার মধ্যে একটু একটু গাড়ি চলে। বাংলাদেশে হাজি সাহেব ব্যাটিং বুটিং নিয়ে পায়ে হেঁটে যাইতেছে, তো ইন্ডিয়ায় যাই একটু লোকাল বাস পাইছে, উঠে দাঁড়াইছে, বাস ভরা মানুষ, সিট নাই। উনি মোটা সোটা মানুষ আরো মালামাল নিয়ে দাঁড়ায় থাকতে, আর ভাঙ্গাচোরা রাস্তা, জাকি জুকিতি পড়ে পড়ে বাপ। সিট পাইছে এক সাধু, হিন্দু, এরা তো হিন্দুরাই তো সব। তো এক সাধুর সামনে দাঁড়ায় এরকম জাকি জুকি খাচ্ছে, পড়ে পড়ে বাপ। এর মধ্যে সাধু হাজি সাহেবরে জিজ্ঞেস করছে, আপ কাহা সে আয়া আর কাহা যায়েগা? কোত্থেকে আসছেন, কোথায় যাবেন? কয় মায়ে যশোর সে আয়া হো, मैं हज के लिए रवाना किया हूँ। যশোরের থেকে আসছি, হজে যাব। শুনিয়া যদিও হিন্দু মানুষ, মুসলমানদের মক্কা মদিনা হজ শুনলি অনেক হিন্দুরাও কিন্তু দুর্বল হয়ে যায়। এই কথা এসে যায়, না কইয়ে পারি না। গতকালকে হাটে গেছি হজ, আমি আগামীকালকে উমরায় যাবো ইনশাল্লাহ ছেলেদের নিয়ে। তো বাজারে গেছি সুবরি কিনতে, ওই জায়গায় যাই তো পান টান তো একটু খাচ্ছি হবে না। হিন্দু দোকানদার, ওরে কইলাম যে এই মক্কায় যাবো, হজে যাবো, কয়টা ভালো সুবরি দে। কয় দাদা তালি আজকে আনতে দেওয়া যাবে না, কালকে টুতেবাড়ির বাজারে আসেন, আমি ভালোটা কাটিয়ে রাখবানি, সেই সময় দেবানি। সেও হজ আর উমরারে মোহাব্বত করে আমার জন্য ভালো আধা কেজি সুবরি বাছাই করে কাটিয়ে রাখছে।
মুসলমান আবার অনেক সময় এতটা শ্রদ্ধা করে, রি ওয়াজ বাদ দে, তোর ওয়াজ ওইসে উড়াকান্দি কমনি। এরকম দাঁতালিয়ে মুসলমান আছে না, এই কথা করে খড়ম দিয়ে বড় দাঁত ভেঙে বেলায় দিতে। আল্লাহ। তো এই সাধু হাজি সাহেবের হজ শুনে কে আপ মেরে গোদ মে बैठ যাও, আপনি আবার কোলে বসেন। আমিও তো মোটা সোটা, আমিও দাঁড়ায় থাকতে পারবো না, যাক বইছি আমি, আপনি আমার কোলে বসেন। তা হাজি সাহেবও মোটা, নিচে সাধুও মোটা, এই যে কি সুন্দর মোটা এই সোফা। তো বইছি যেদিকে এলান দেয় সেদিকে তো ফোম। তা হাজি সাহেব সাধুর কোলে বইছে, প্যাটও ফোম, রানও ফোম, ডেনাও ফোম, ভালো এটা আরাম লাগতেছে। যখন ভাঙা রাস্তায় ঝাঁকি দেয় হাজি সাহেব সাধুর কোলের উপরে, সাধুটা তো শুদ্ধই তো ঝাঁকে, এরকম ঝাঁকি দেয় আর কোলের মধ্যে এরকম স্প্রিং করে। হাজি সাহেব খুশিতে শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলেতে মোটা হাজির জাকিতি কয়, হরি কৃষ্ণ কষ্ট পাই। দুইজনে জিকির কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, আর সাধু কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। যাইতে যাইতে বোম্বে যাই হাজি সব ক্লান্ত হয়ে গেছে, ফিরে চলে এসেছে। এর নাম বোম্বাই হাজি। আমার নবী কি মেরাজে গিয়েছিলেন না বোম্বেতে ফিরে আসছিলেন? গেছিলেন না মেরাজে? যাহা দেখেছেন স্বপ্নে না সচক্ষে? আল্লাহকেও দেখেছেন কল্পনায় না চোখ দিয়া? রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু লাইলাতা উসরিয়া বিহি 10 মাররা। মেরাজের রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে সচক্ষে দেখেছেন 10 বার। হ্যাঁ রে মিয়া, অন্য জাতি হলেও লাফায় উঠতো, মুসলমান একটু খুশি হইয়া সুবহানাল্লাহ আজ কবেন না কাল সকালে কবেন? জোরে কান। আনন্দের বিষয়, অন্য কোন নবী যাই নেই। আদম আলাইহিস সালাম যাই নেই, ইব্রাহিম খলিলুল্লাহ যাই নেই, মুসা কালিমুল্লাহ যাই নেই, ঈসা রূহুল্লাহ যাই নেই, ইসমাইল জবিহুল্লাহ যাই নেই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই নাই, কোন নবী যাই নাই। আমাদের নবী আল্লাহ পাকের সাথে সাক্ষাতে গিয়েছেন, একে একে 10 বার দেখেছেন। কোন সুবহানাল্লাহ। আমি আর তুমি কোন দল করো? আমলিক করি। বাড়ি কোথায়? ফুকরো। জীবন ভরে আমলিক করছো, কত রক্ত জড়াইছো। শেখ হাসিনার সাথে দেখা হয়েছে, কয় আগে টেতে গলা ধাক্কায় ফিরে দিছে। কয় দেখ বেটা ছবি দেয় যে শেখ হাসিনার পাশে দাঁড়ায় ওনার ছবি, আলাদা একটা ক্রেডিট। গোপালগঞ্জ বাড়ি অন্য ডিস্ট্রিক্টে যাইয়া যতদিন আমলিগ আছে ততদিন কলার জাড়িয়ে নোটক বাট উস্কুত কথা কবি নেই। আমার বাড়ি গোপালগঞ্জ, আই এম গোপালী। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সাথে 10 বার দেখা করেছেন। আপনি সেই নবীর উম্মত, খুশি না বেজার? বলেন না আলহামদুলিল্লাহ। সচক্ষে দেখেছেন 10 বার। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন আপনি জান্নাত দেখতে যান। জান্নাত দেখতে গেছেন, আল্লাহ আপনার জান্নাত আছে তা তো আমি মানি, বিশ্বাস করি, আবার দেখবো। আপনি জান্নাত দেখে আপনি এসে রিপোর্ট দেবেন, যদি কোনো জায়গায় ত্রুটি পান ওইটাকে আবার সংশোধন করা হবে। তো জান্নাতের মধ্যে কি কোনো ত্রুটি আছে? এটা জাস্ট অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত যত্ন প্রকাশ করার একটা ভাষা, ঠিক কি ঠিক না? আপনি বিয়েই বাড়ি গেছেন, মেয়ের শ্বশুর বাড়ি গেলে বাড়ি একটা যত্ন হয় না, ছেলের শ্বশুর বাড়ি গেলে পারা দামের অভাব নাই। বোঝেন নাই কথা? ছেলের শ্বশুর বাড়ি যদি বিয়েই যায় তাহলে খুব যত্ন হয়, কারণ ওই বাড়ি তো ওনার মাইয়েটা রয়েছে। আর মেয়ের শ্বশুর বাড়ি গেলে পারা বিয়ে ভান্তা ভাত আছে, কাঁচামরিচ দিয়ে খাবেন নি, আদাবি দিয়ে বাপ। তো ছেলের শ্বশুর বাড়ি গেছেন, একেবারে কই মাছ, টাই মাছ, শৈল মাছ, গজার মাছ, বল মাছ, আইল মাছ, খল্লা মাছ, চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ, জিয়েল মাছ, যত মাছ বিল অঞ্চলে পাওয়া যায় সব নদীর থেকে গোপালপুরের থেকে বাজারতে নিয়ে আসছে মাছ। এভাবে 30 প্রকারের মাছ, 5-6 প্রকারের গোশ, ফিটিয়ে 60 প্রকার, এক কচুরি ডেপ দিয়ে বানাইছে 10 প্রকারের। এভাবে সব দিয়ে জম্বের খাওয়াইয়া লাস্টে বিয়ে 15-16 প্রকারের হাতই দিতে পারি নেই, থালের মধ্যে ববিয়ে দিতেছে খাতি খাতি। এরপরেও বিদায় দেওয়ার সময় বিয়েরে কি কয়?
বিয়েই আমি বাড়ি ছিলাম না, আপনার বিয়ের মহিলা মানুষ কি বাজারঘাট করছে, মন খারাপ করেন না, ফিরে আসবেন, একটু বলে আসবেন, আমি একটু পরাণ ভরিয়ে বাজার করব। আর কি করব, বাংলাদেশে তো সবই তো করা হয়ে গেছে। এটা আর যত্নের জায়গা নাই, অতিরিক্ত ভালোবাসা ঢেলে দেওয়ার জন্য একটা ভাষা, কথা কোন টিকিটিং না। জান্নাতের কোনো জায়গা কম আছে বলে মনে হয়? জান্নাতের ভিতরে নাই বলতে নাই। দুনিয়ায় কোনো মহিলা যদি নিঃসন্তানই মারা যায়, আরে কথায় আসে না বলে পারি না, কষ্ট হচ্ছে আপনাদের। দুনিয়ায় যদি কোনো মহিলা নিঃসন্তানই মারা যায়, এই মহিলাটার অন্তরের ভিতরে একটা জ্বালা থেকে যায়। মহিলাদের জীবনে সার্থকতা দুইটা জায়গা, একটা হলো পছন্দের একটা স্বামী পাওয়া, 2 নম্বরে স্বামীর ঘরে যাওয়ার পরে সুসন্তানের মা হওয়া। স্বামীটা ভালো পাইছে, 10 তলা দালান, 40-50 বছর ঘর সংসার করলো, কিন্তু বাচ্চা কাচ্চা হয় নাই। এ মহিলাটার মনে শান্তি নাই। ডেলিভারি যন্ত্রণা সহ্য করবে, 2.5 বছর দুধ খাওয়াবে, 10 বছর তার গুম উৎসাপ করবে, তারে মুখের খানা খাওয়াবে, ভিক্ষা করে খাওয়াবে, তবুও এত কষ্টের পরে সন্তান আসে যখন মা কয়ে ডাক দেয়, মায়ের অন্তরে সমস্ত কষ্ট মুছে যায়। এই জন্য মা হওয়া মহিলাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। কোনো মহিলা যদি দুনিয়ায় মা হইতে পারে নাই, বাজা মহিলা, নিঃসন্তানী মহিলা মারা যায়, এ যদি নেককার হয়, জান্নাতি হয়, তাহলে জান্নাতের মধ্যে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে? আল্লাহ বলবেন কি ওয়াদা? আমি নাসির হুজুরির কাছে শুনছি, আমি খালেদ সাইফুল্লাহ হুজুরির কাছে শুনছি, আমি হাফিজুর হুজুরির কাছে শুনছি, তোমার বক্তব্য জান্নাতে যাওয়ার পরে তুমি নাকি বলবা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এ জান্নাত নাকি এমন, এর মধ্যে বৈশা মুখে যা বলবো তাও দিবা, মনে যা ভাববো তাও দিবা, মুখে যা বলবো তাও দিবা, মনে যা কল্পনা করবো তাও দিবা। জান্নাত নাকি এর নাম, কথা বলেন ঠিক কি ঠিক না? ও রব্বুল আলামিন, তোমার এই ওয়াদা কি ঠিক আছে? কয় 100% ঠিক আছে। বলো তোমার মুখের দাবি কি, মনের দাবি কি? কয় মনেরটা পরে বলবো, আগে মুখেরটা বলে ফেলি। আল্লাহ, দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই, দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই, মা না হইয়া মা ডাক শুনতে পারি নাই, সন্তান হয় নাই বিদায় মা ডাক শুনতে পারি নাই। মা কয়ে ডাক দিলি কেমন লাগে, এইটা আমার শোনার বড় শখ। দুনিয়ায় থাকতে শুনতে পারি নাই, আমার মনের তামান্না জান্নাতের মধ্যে যদি একটা সন্তান আমার হইতো, আর সন্তানরা যদি আমারে মা কয়ে ডাক দিত, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইত। অথচ জান্নাতের ভিতরে কোনো মহিলা গর্ভধারণই করবে না। আপনারা যারা বসে আছেন জান্নাতে যাবেন, এক একজনের প্রথম দিন বউ পাবেন 72টা। দায়ও না সে দায়ও না, নড়াচড়া নাই। খুশি না বেজান না? ভয় পাচ্ছেন যা 2 বর্জলায় বাড়ি থাকতে পারেন, আর 72টা বউ। জান্নাতের মধ্যে বউকে নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই, কাজেই 72 বউ নিয়ে টেনশনের দরকার নাই। এক একজন পুরুষ জান্নাতের ভিতরে মাসে একটা বাজার হবে, ওই বাজারের নাম বউ বাজার। ওই বাজারে যাবেন আর এক এক মাসে 1000 করে নতুন বউ নিয়ে আসবে। এই গলি খালি এইতে খুশি, ধরে কন্যা সুবহানাল্লাহ। এত স্ত্রী ব্যবহার করবেন, কোনোদিন জান্নাতি স্ত্রীরা গর্ভধারণ করবে না। জান্নাতের ভিতরে পেশাব নাই, পায়খানা নাই, গর্ভধারণ করা নাই, বাচ্চা ডেলিভারি দেওয়া নাই। অথচ এই মহিলা আচানক উদ্ভটটা কই বলেছে, আল্লাহ আমি মা হব। হাদিসে আসছে, মিশকাত শরীফের ভিতরে, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, যদি কোনো মহিলা এমন দাবি করে যে আল্লাহ আমি মা হব, সন্তানের মা হব, মুহূর্তের ভিতরে গর্ভধারণ হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি করে যন্ত্রণাটা টের পাবে না, বাচ্চা ডেলিভারির সঙ্গে সঙ্গেই সে উঠে মা মা করে ডাক শুরু করবে। এর নাম জান্নাত। এর নাম কি? জান্নাত। তো এই জান্নাত হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা, যুবক আমার দিকটা খাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তা পাবো, মনে যা চায়। একজন কয় হুজুর এই আপনাকে কথায় উক্কা খাওয়া ছাড়ান দিছি, দুনিয়ায় উক্কারে যে মুহাব্বতের সাথে সুমো দিতাম, কোনো জায়গা ওই মুহাব্বতে সুমো দেই নেই। উক্কা খাওয়ালারা কি কড়কড় করে টানতো, মনে আছে নাকি?
আগে শেষ রাত্রি পাড়ায় কড়কড় কড়কড় শব্দ শুনে যেত, বিরাই বাড়ি উঠে বারান্দায় উক্কার সাথে খাই হতো। কতক্ষণ না মুরব্বীরা, এই উক্কা ঠেয়ানোর কোনো মশালাই নাই। কিভাবে ঠেয়ে গেছে আল্লাহ, বিড়ির দা পড়ে উক্কা শেষ। আমার মাইজের চাচা উক্কা খাতো, ছোট চাচা চন্দ্র দিগেলে মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল ওহাব সাহেব। তো মাইজের চাচারে ছোট চাচা কয় যে, মাইজি ভাই এই উক্কা খাওয়া বাদ দিতে হবে, বাড়ি ভুড়িয়ে গন্ধ হয়ে যায়। তুমি মসজিদে গেলে তোমার জ্বালায় মসজিদে থাকা যায় না, ফেরেশতাও ঢোয় না, তো কোনো আজে কাজ হয় না। আর আগে একটা সুন্নত ছিল, রাত্রি শিয়াল ডাকলে শিয়ালটা যদি ব্যাঙ্গাতাম, ওই শিয়ালে এসে বাড়ির কোনো না কোনো জায়গায় কিছু হাদিয়া থুয়ে যেত, চুলোর ভিটি, দুয়ারের সামনে, বারান্দা, আলগা বারান্দার মধ্যে। মনে আছে না কথা কেনা? এখন শিয়ালরে ব্যাঙ্গালি শিয়ালেরও সয়ে গেছে, শিয়ালেও আমল করে না। তো রাত্রি শিয়াল ডাকছে, আমরা ব্যাঙ্গাইছি। শেষ রাত্রি আমার মাঝি চাচা উক্কা খাতি যে উক্কায় ওজন ওজন ভাব, হেরিকেন চেতা দেখা যায় বিরাইছে গরুর নেতার মতো বড় এক নেতা, দেখা যায় শিয়ালে বাড়ি দিয়ে গেছে। জীবনের তরে তো মারছে, আর উক্কা খায় না। হুজুর উক্কার পর যে মোহাব্বত ছিল, জান্নাতে যাওয়ার পরে যদি আল্লাহ তো কইছে যা চাবা তা পাবা, আমি আর কিছু চাই না, আমি উক্কা খাতি চাবো, তা কি আল্লাহ দেবে? খোদার কসম, যদি আপনি চান তাহলে আপনাকে উক্কা খাইতে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাউ উক্কার নামে সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহ কইছে, আল্লাহর কাছে যা চাবো তাই পাবো, তার নাম জান্নাত। এ কথার পর সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? বিড়ি খাইতে চাই মনে চাইবেন, খাবেন চাইবেন, তবে শেষমেশ হুজুর কয় আজে বাজে কিছু মনে চাবে না, আজে বাজে কিছু মনে চাবে না। তো জান্নাতের ভিতরে কোনো কিছু কম, কথা বলেন, আছে? নবী পাককে আল্লাহ বললেন ভিতরে যান, দেখেন কোন জায়গা কোনো কম আছে নাকি। আপনি অডিট করেন, আইসে আপনি অডিট করে আমাকে বলেন যে এই জায়গার ত্রুটি আছে, আমি জান্নাতকে আবার পুনর্সংস্করণ করব। এজন্য আপনি একটু জান্নাত পরিদর্শন করে আসেন। কন্যা সুবহানাল্লাহ। নবী পাক ঢুকলেন জান্নাতে, 1 নম্বর ফেরদাউস। কোন জান্নাত? ফেরদাউসে নুজুলা। আপনারা যারা রমজান মাসে রোজা রেখেছেন, জান্নাতুল ফেরদাউসের মধ্যে হবে আপনাদের মেহমানদারি। একটু বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে হবে আপনাদের মেহমানদারি। নবী পাক ঢুকছেন জান্নাতুল মধ্যে, জান্নাতুল ফেরদাউস। যখনই জান্নাত চাইবেন আল্লাহর কাছে কি চাইবেন? জান্নাত। কি চাবেন? জোর হলো না? জান্নাতের মালিক কে? দেবে কে? খাজা বাবা, পীর সাহেব, হাজী সাহেব, ধর্মের সাহেব, আওয়ামী লীগ, বিএনপি, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, কোন সাহেব, অজাগার সাহেব, গুকু সাহেব, কোন সাহেবের খানা নাই। জান্নাত দেবে কে? ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। জান্নাত চাইলে আল্লাহর কাছে চাইবা। কার কাছে? এবার জান্নাত হলো 8টা, তার মধ্যে চাইতে গেলে আমি কোনটা চাবো না, সবচেয়ে বড়টা চাবো, জান্নাতুল ফেরদাউস। আমারে নবী শিখাই দিয়েছে, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ ওয়াইজা সালতুমুল জান্নাত ফাসআলুল ফেরদাউস। যখন তোমরা জান্নাত চাইবা আল্লাহর কাছে ফেরদাউস চাবা। কোনটা? বড়টা চাবো, তারপরে কুমতি কুমতি যে জায়গা যে দাঁড়ায়, ঠিক কিনা? নবী জান্নাতুল ফেরদাউসে ঢুকছেন, আমার দিক হাঁটতেছেন, জান্নাতের ভিতরে কোনো সাড়া নাই, শব্দ নাই, নীরব নিস্তব্ধ। হুররা অনার করতেছে, ফেরেশতারা অনার করতেছে, গেলমানরা নীরবে অনার করতেছেন। সব পশু পাখি জান্নাতি প্রাণীগুলো নীরবে নিস্তব্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনার করতেছেন। হুজুর হাঁটতেছেন, একটা মাছি চড়া, একটা মাছির ডানার শব্দ নাই, পিপিলিকার পায়ের একটা শব্দ নাই, কিন্তু হাঁটার ভিতরে কখনো সামনে কখনো পিছে, কখনো ডানে কখনো বামে একটা শব্দ আসতেছে। শব্দটা একটু পরিচিত শব্দের মতো, শব্দটা হলো খড়মের শব্দের মতো। ওই আজকালকার পোলাপান খড়ম চেনে না, মুরব্বীরা খড়ম চেনেন নাকি? মনে আছে নাকি? চেনেন না আপনারা? আর 20 বছর পরে যদি কয়ে খড়ম চেনো, কয় চিনি না, তো একটু ওকে খড়ম দিয়ে ভাত খাইয়ে আসলাম। ও মনে আসবে খড়ম বুঝি তরকারি। কাঠ দিয়ে বানাই তো স্যান্ডেলের পরিবর্তে খড়ম, পায়ে দিলে শর্ট শর্ট শব্দ হয়, ঠিক না? এমন একটা শব্দ আসতেছে। হুজুর বললেন জিব্রাইল সবর সঙ্গে, ইয়া জিব্রাইল আইয়ু সাউতিন হাযিহি। এইটা কিসের শব্দ রে জিব্রাইল? জিব্রাইল জবাব দেয়, হাদা খুবুকুন আলাই বিলালিক। এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। নবী পাক দাঁড়িয়ে গেলেন। আরে
আরে বিলাল তো দুনিয়ায় দেখে আসছি, বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে কিভাবে পাওয়া যায়? নবী পাক বলেন, ইয়া জিবরাইল আজা বিলাল কাবলা মজিফিল জান্নাহ, বিলাল কি আমার আগেই জান্নাতে চলে আসছে? কাইফা তুসমা সাউতু বিল জান্নাহ, তার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় কিভাবে? সে কি জান্নাতে আমার আগেই চলে আসছে? জিবরাইল জবাব দিলেন, না, আপনার বিলাল জান্নাতে আসে নাই। ওয়ায়ামশি ফিদ দুনিয়া ওয়া তুসমা সাউতু বিল জান্নাহ, আপনার বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে, নিয়মিত তার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। হুজুর কয় বিলাল, জিবরাইল কিভাবে বিলালের খড়মের আওয়াজ শোনা যায়? মাল ফারকু বাইনা দুনিয়া ওয়াল জান্নাহ, কোথায় দুনিয়ার কোথায় জান্নাত, এত দূর থেকে কিভাবে শোনা যায়? জিবরাইল কয়, হুজুর সাতাসমা বাদু, এ কিসসা পরে শোনাবো, আগে সফরের কাজ সারেন, যে উদ্দেশ্যে যে দায়িত্ব দিয়ে আল্লাহ আপনার পাঠিয়েছেন জান্নাতের মধ্যে, সেই দায়িত্ব পালন শেষ করেন, এরপরে বিলালের খড়মের আওয়াজের কিসসা শোনাবো। নবী পাক মেরাজ সাইরে যখন দুনিয়ায় আসছেন, ফজরের নামাজের পরে বসছেন, সাহাবায়ে কিরাম সামনে বসছেন, মেরাজের কিসসা নবী শুনাইতেছেন। শোনানোর ভিতর দিয়া যেটাই বলে সেইটাই তো আশ্চর্যের বিষয়। কতক্ষণ ভাই কইছে না কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত গেছে? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলেছে কোন জায়গা থেকে কোন জায়গা গেছে, যেটাই বলে সেইটাই আশ্চর্যের বিষয়। এক একটা শুনে সাহাবায়ে কিরাম জিম ধরে বসে রয়েছে। ইতিমধ্যে নবী পাকের নজর গেছে একটু দূরে, ওই কালো মানুষটার দিকে, বিলালের দিকে। নাদুস নুদুস একটা বডি, যারা হজে গেছেন তারা দেখছেন, যারা সৌদি মধ্যপ্রাচ্যে ঘোরাফেরা করছেন তারা দেখছেন হাবশি মানুষ, তারা দেখছেন নিগ্রো কালোদেরকে দেখছেন আপনারা, হ্যাঁ আফ্রিকি মানুষদেরকে দেখছেন। আরে বাঙালি কালার ওই দেশের কালার মধ্যে আকাশ পাতালের পার্থক্য। ঠোঁট দুটো মোটা মোটা, চোখ দুটো ছোট, নাকটা ফেটা, মাথার চুল ভেড়ার চুলের মতো কুকড়া কুকড়া, আঙ্গুলগুলো এরকম মোটা মোটা, বালিয়ে বাঙ্গির মতো ফাটি একেবারে হাত পাও চৌচির হয়ে গেছে, দাঁতগুলো একেবারে ফকফকে সাদা, এমন মোটা মোটা মানুষ। কেউ কেউ জায়গায় বসে থাকলে মানুষ না জঙ্গলি পিরানি বোঝাই যায় না, এমন হলো সে হাবশি কালোরা। তার একটা কালো মানুষের নাম বিলালের হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজলিসের মধ্যে একটু দূরে বসা, নবী পাকের যখন নজর পড়ছে বিলালের দিকে, হুজুর হাতছানি দিয়ে বিলাল তাআলা দাইয়া, ও বিলাল আমার কাছে আসো। ও কাছে যখন গেছে, বুকের সাথে জড়িয়ে ধরে কোলের মধ্যে বসাই ফেলছে, গালে দুইটা চুমো খাইয়া, ওই কালো মুখের মধ্যে দুইটা চুমো খাইয়া এবার বলে, ইয়া বিলাল আইয়া মালিন তামালু, ও বিলাল তুমি কি আমল করো, বিলাল তুমি কি আমল করো? বিলালকে দিয়ে বলে, হুজুর বলতেছিলেন এক গল্প, মাঝে আবার আমাকে ডাইকে নিয়া এই কিসসা কেন, এই প্রশ্ন কেন করেন, আমি কি আমল করি, এইটা আপনি কেন জিজ্ঞাসা করলেন? নবী পাক বলেন, বিলাল রে, মেরাজে অনেক কিছু দেখেছি, তার মধ্যে একটা আজীব ওকে আমার মনে পড়ে গেল। আমি যখন জান্নাত দেখতে গিয়েছি, জান্নাতের মধ্যে আগে পিছে ডাইনে বামে একটা খড়মের আওয়াজ আমার কানে আসছে। জিবরাইলকে জিজ্ঞেস করেছি এই শব্দটা কিসের শব্দ? জিবরাইলকে হাদা খুবুকুন আলাই বিলালিক, এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। কের আওয়াজ আমি শুনি নাই। আবু বকরের মর্যাদা অন্য জায়গা দেখে আসছি, ওমরের সম্মান আর এক জায়গা দেখে আসছি, উসমানের সম্মান আর এক জায়গা দেখে আসছি, আর আলীর সম্মান আর এক জায়গা দেখে আসছি, আর জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ একমাত্র তোমার শুনে আসছি। ও বিলাল, নিশ্চয় অতিরিক্ত কোনো আমল করো যার কারণে তোমার এই ফজিলাত। বলো বিলাল তুমি কি আমল করো? নবী পাক যখন বলেছেন বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে, তাহলে বিলাল জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী না জান্নাতি? জান্নাতের সার্টিফিকেট বিলালের হয়ে গেছে। বিলালের মতো হাবশি গোলাম সে যদি বিশ্বনবীর জবানে জান্নাতের সুখবর পায়, তাহলে তার হুঁশ থাকাই তো কঠিন, ঠিক না? পাগলের মতো এবার ডিক্সি টেনে টেনে কাঁদতেছে, ডেকুর টেনে টেনে কাঁদতেছে, কান্না সামলাইতে পারছে না। ওগো নবী কি খবর শুনাইলেন? আপনি কি খবর শুনাইলেন? সবাই যা করে আমিও তো তাই করি, আমি বেশি কিছু করি বলে মনে পড়ে না। হুজুর কয়, না বিলাল তুমি আর একটু লক্ষ্য করে দেখো কি আমল অতিরিক্ত করো। কিছুক্ষণ ভাবনার পরে বিলাল এবার জবাব দেয়, হুজুর সবাই নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, সবাই রোজা রাখে আমিও রোজা রাখি, সবাই অন্য আমল করে আমিও করি,
করি, আমি একটা কাজ একটু মনে হয় বেশি করি, আমার দিক একটা কাজ মনে হয় একটু বেশি করি, সেইটা হলো যখনই অজু বানাই মাকরুহ ওয়াক্ত আর হারাম ওয়াক্ত না হইলে, হারাম ওয়াক্ত আর মাকরুহ ওয়াক্ত না হইলে অজুর পানি গায়ে থাকতে থাকতে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। অন্যরাও পড়ে না তা না, তবে অন্যরাও অনেক সময় মিসও করে, আমি একটা ওযুও মিস করি না। কোন নামাজ? একটু কথা কন, খেয়াল করছেন কোন নামাজ? তাহিয়াতু, তায়তাল ওযু না কাকা, নাম তুইছে নিজেরা তায়তাল ওযু। বলেন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযু। তাহিয়া মানে সম্মান, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়তে হয় গায়ের পানি শুকানোর আগে। আমরাও পড়ি না তা না, পড়ি কবে? পুরুষরা সপ্তাহে শুক্রবারে। অজু বাড়াইছে 11টার সময়, 12:30টার পরে মসজিদে যাইয়ে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে। অজুর পানি আছে গায়ে, তাহিয়াতুল ওযু পড়া, ওযুর নামাজ পড়ার টাইম হলো ওযুর পানি গায়েতে শুকানোর আগে। কয় হুজুর তাহলে তো গরমকালে একটু পড়া যায়, শীতকালে তো তাহিয়াতুল ওযু তাহলে কপালে হয় না, কারণ শীতকালে ওযু বানাই 1 2 সেন মুছে আর 1 2, পানি তো থাকেই না গায়ে। এই পানি থাকার মানে হলো মুছে ফেলেন দোষ নাই, না মুছলে কতক্ষণ থাকতো অতক্ষণের মধ্যে পড়া। বুঝতে পারিনি? মুছে ফেললে দোষ নাই, না মুছলে কতক্ষণ থাকতো অতক্ষণের মধ্যে পড়ার নাম হলো তাহিয়াতুল ওযু। 11টায় গোসল করে ওযু বানাইছেন, 12:30টায় আজানের পরে শুক্রবারে মসজিদে 2 রাকাত তাহিয়াতুল ওযু। কথায় এসে যায়, না বললেও হয় না, দোষটা এদিক তাকান। এবার মসজিদে যে শুক্রবারে যে তাহিয়াতুল ওযু পড়েন, ঢুকেই দেখতেছেন যে ইমাম সাহেব মেম্বারে, ইমাম সাহেব মেম্বারে। হাদিসে আসছে, নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন ইজা সাইদা ইমামুকুম মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। তুমি যদি মসজিদে যে দেখো ইমাম সাহেব মেম্বারে বসা, ওই সময় কোনো নামাজও পড়বা না, কোনো কথাও বলবা না, কোনো নামাজও পড়বা না, কোনো কথাও বলবা না, নীরবে চুপ করে বসে থাকবা। কয় হুজুরির ওয়াজ কি আমার নামাজের চাইতে দামি? হ্যাঁ, হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে দামি, হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে দামি। কিভাবে? আমার কথাকে বোঝা যাচ্ছে? হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে, হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে, কয় নামাজের চাইতে আবার দামি হতে পারে কিভাবে? অবশ্যই আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন। হুজুরির ওয়াজের ভিতরে আজকে যে বয়ান করতেছে, ওই বয়ানের ভিতরে ছোট্ট একটা মাসালা বলছে, যেই মাসালাটা আপনার না জানা থাকার কারণে জিন্দেগির বহুত ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ আপনার নষ্ট হয়ে গেছে। খেয়াল করতেছেন? আমার ভাবে মনে আসছে, খেয়াল করছেন? এরকম মাসালা হতে পারে কি পারে না? একখান মোটর সাইকেল 6 লাখ টাকা দাম। এই যে বাবলু ভাইয়ের ছেলে একটা মাদ্রাসায় পড়ে, গোবেরডাঙ্গা, ও যেভাবে মোটর সাইকেল চালায় ফেরেশতা ওর সাথে পারবে না উড়িয়ে। আগে একদিন আমার সামনে পড়ছে, ওরে দাঁড়াইয়েছে, ধমক দিছি, তুই বাইসে থাকলে আমাকে কাজে লাগবে, যেভাবে চালালি পড়িয়ে বললি শেষে পাবো কোন জায়গা? 6 লাখ টাকা দামের মোটর সাইকেল, তার সব কিছু আছে, শুধু চাকায় হাওয়া দেওয়ার জন্য এক চাকায় একটুকু একটা বাল্ব টিউব, ওইটা নাই। মোটর সাইকেল চলবে? কথা কয় না। আমার 30 লাখ টাকা দামের গাড়ি, সব আছে, গাড়ির নিচে ছোট্ট ইঞ্জিন নিচে একটুকু একটা পিন, ওই পিনটা জাকিতে পড়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে, সব আছে, 30 লাখ টাকার সব আছে, পিনটা নাই, গাড়ি চলবে? চলবে? আমার কৃষক বাবারা যারা এখন বদ্ধলোক হয়ে গেছেন, ছেলে পেলে বিদেশ চলে গেছে, আর এখন আর কৃষিকাজ করেন না, করলেও গরু দিয়ে হাল চাষ করেন না। এক সময় ছোটবেলায় গরু দিয়ে হাল চাষ করতেন কি করতেন না? এখন তো গরু সব রিটায়ার্ড হয়ে গেছে, গরুর কোনো কাম নাই, সব মেশিনই করে। যখন গরু দিয়ে হাল চাষ করতেন, 2টে গরু কিনছেন, ধরেন এই জামানায় হাল চাষ করতে গেছেন, একটু সে পুরনো ইতিহাস, পুরনো ঐতিহ্য রক্ষার্থে একটু লাঙ্গল দিয়ে হাল চাষ করতে গেছেন ডাঙ্গায়, 4 লাখ টাকা দিয়ে 2টে গরু কিনছেন। লাঙ্গলের ইস বানাইছেন লোহা কাঠ দিয়ে, লাঙ্গলের বডি বানাইছেন শাল কাঠ দিয়ে, ফাল বানাইছেন সোনা দিয়া। সোনার নাঙ্গল একটা কথা আছে না? সব কিছু ওকে,
দড়ি বানাইছেন খুব একেবারে রেশমি সুতো দিয়া, জুমাইল বানাইছেন সেগুন কাঠ দিয়া। এই যুবকরা নড়িস দিয়া বয় ফলাবো, আজকে ক্লাস করাবো। বাড়ির পরে রোয়াজে আর দূরি যাই, এরকম গ্রাম্য বাংলায় কোয়া যায় না বিদায় মজা হয় নেওয়াজ করিয়া। আপনারা তো বুঝতেছেন তো সবাই, একটু হাতে ধরে বুঝে নেন। গরুর দাম 4 লাখ, লাঙ্গলের দাম পড়ছে কয় লাখ, জুমাইলও আছে, সব ওকে, 100% সব ওকে। ইশটা লাঙ্গলের মধ্যে ঢোকে, পোলাপান বুঝতেছে না ইশ কারে কয়। ইশ আছে না, ইশ ইশ আছে লাঙ্গলের মধ্যে যে জায়গা ঢোকে, ঢোকার পরে পিছন দিয়ে আটটুক একখান খুঁটো দেয় ইশ দিয়ে। আমি লাঙ্গল ফাংশনের সবটা জানি, ক্লাস 3, 4, 5 3 ক্লাস বাপের সাথে হাল চষছি, সব আমি জানি। এই সব আছে লাঙ্গলের, ওই পিছনের আটটুক একখান খুঁটো ইস্তে নাই, হাল চষা যাবে? কন্যা কেন পারা হাল চষা যাবে? 30 লাখ টাকা দামের গাড়ি, একটা পিন পড়ে গেছে বাতিল। 6 লাখ টাকা দামের মোটর সাইকেল, একটুক একটা বাল্ব টিউব নাই, চলবে না। এত বড় বড় গরু আর সোনার নাঙ্গল, ইস্তে নাই, হাল চাষ করা যাবে না। সেম কোয়ালিটি আপনার নামাজের ভিতরে ওযু আছে, গোসল আছে, শুরু আছে বাকারা 1 রেখাতে, আর 1 রেখাতে আল ইমরান, রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা, একেবারে ফুলসিরতের বার দাঁড়াইছেন আল্লাহর সামনে করে নিয়ে, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, এত ফিকির টিকির সব ওকে করে নিয়ে দাঁড়াইছেন, কোনোটাই কম নাই। আপনার নামাজের ছোট্ট একটা পিন পড়ে গেছে, নামাজ বাতিল। বলেন নামাজ, জোরে বলেন নামাজ এসে গেছে, কয়ে যাই নামাজ বাতিল। সেই পিনটা কেমন একটু বলি। জামাতে নামাজ পড়তে গেছেন, মসজিদি জামাতে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, তো ইমাম সাহেবের সুর ভালো একটু টলি একটু সবটা টানি টেনে পড়ে, আর আমার মতো ভাঙ্গা জেরলি বের বেড়ায় বাজে, অল্পের মধ্যে মেজি দেয়, শটে কাটে। তো ইমাম সাহেব তকবীর দিছে, আল্লাহু আকবার, ভালো খানিক টানি কইছে না। ইমাম তো করে আল্লাহ কয়ে টানতেছে, আপনি দাঁড়াইয়া শটে মারিতেছেন আল্লাহু আকবার। ইমামের আগে আপনার আল্লাহু আকবার বলা হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, আপনার নামাজটা হয় নাই। নামাজ হয়ে গেছে ইমামের, আপনার নামাজ হয় নাই। আপনি ইমামের পিছনে ইক্তেদা হয় নাই, ইমামের আগে আপনি আল্লাহু আকবার মারিতেছেন, আপনার পিন পড়ে গেছে নামাজেরতে। কথা কি বুঝতে পারছি? 1 লক্ষ বছর কিসসা কাহিনী রজের চাইতে আমার এই একটা মাসালা রজের দাম বেশি। কথা কন। আপনার অজু বানাইছেন, গোসলও করি আইছেন, পদ্মা নদী সাতটায় বার হইছেন, কিন্তু এই জায়গা চামড়ার ভাজের মধ্যে অল্প একটু পানি পৌঁছই নেই। আপনি এসে নামাজে দাঁড়াইছেন, নামাজের পিন পড়ে গেছে, ওই নেই। কথা বোঝা গেছে? এই রকম বহুত জরুরি জরুরি কঠিন কঠিন মাসআলা আজকে ইমাম সাহেব মেম্বারে বৈশা জুমার দিন এই মাসালার বয়ান করতেছে। এই মাসালার সেই বয়ানের সময় আপনি যে তাহিয়াতুল ওযু পড়তেছেন, তাহিয়াতুল ওযু না পড়লে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবে না, কোনো প্রশ্ন হবে না। জীবনে যদি একবারও তাহিয়াতুল ওযু না পড়েন, আপনার জন্য 1 সেকেন্ডও জাহান্নামের জন্য হবে না। তাহিয়াতুল মসজিদ না পড়লেও, দুকুলুল মসজিদ যারে বলেন তার আসল নাম হলো তাহিয়াতুল মসজিদ, জীবনে কোনোদিন না পড়লে প্রশ্নের সম্মুখীন হবেন না। শেষ রাত্রে আপনি তাহাজ্জুদ যদি কোনোদিন না পড়েন, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে না। ইশরাকাবিন না পড়লে আপনি ময়দানে মাহশারে জিজ্ঞাসিত হবেন না। ও বন্ধু, ফরজ নামাজ আপনার যদি শুদ্ধ না হয়, তাহলে আপনি জিজ্ঞাসার সম্মুখীন হবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জীবনে কত নামাজ পড়লেন, ওই পিন পড়ে যার কারণে নামাজটা নষ্ট হয়ে গেছে। আজকে সেই পিন সাইজের মাসালাগুলো ইমাম সাহেব মেম্বারে বসে বয়ান করে, আর আপনি সেই সময় তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেছেন, ওদিকে ইমাম বয়ান করে। এবার আপনি বলেন, ইমাম সাহেবের বয়ান শোনার চাইতে কি বলা হয়, আপনার তাহিয়াতুল ওযুর চাইতে ইমাম সাহেবের বয়ান শোনার গুরুত্ব বেশি, কম না বেশি? কম না বেশি? এবারে তাহিয়াতুল ওযু পড়বেন কোন সময়?
আপনি সবার আগে ইমাম মেম্বারে উঠার আগে মসজিদে যে পড়বেন সবচেয়ে ভালো। বাড়ি যখন ওযু বানাইছেন ওই সময় আপনি বাড়ির ওযুর পানি গায়ে থাকতে থাকতে বাড়ি একটা যায় নামাজ বিছাই নামাজ পড়বেন। আর একটা মশালা এসে গেছে একটু কয়ে যাই, আর একটা মশালা তাহিয়াতুল ওযু মসজিদ যাকে দুখুলুল মসজিদ বলেন, এই দুখুলুল মসজিদ পড়ার টাইমটা তাহিয়াতুল ওযু পড়ার টাইম তো বলছেন, বোঝেন এই কথা কোন সময়। আবার যুবকরা ওই কোনার কজন কও তাহিয়াতুল ওযু এ পড়ার অক্ত কতক্ষণ? ওযুর পানি গায়ের থেকে শুকানোর টাইমের আগে, মুছে ফেলানোর দোষটাই শুকানোর টাইমের আগে, বুঝে আসছে তো? তাহলে প্রত্যেক নামাজের একটা অক্ত আছে না? জোহরের অক্ত কতক্ষণ? আসরের অক্ত আসার আগ পর্যন্ত। আসরের অক্ত কতক্ষণ? মাগরিব আসার আগ পর্যন্ত, ঠিক না? তাহলে তাহিয়াতুল মসজিদ আর তাহিয়াতুল ওযুর একটা টাইম থাকতে হবে না? তাহিয়াতুল ওযুর টাইম পড়াইছি, তাহিয়াতুল মসজিদের টাইম কতক্ষণ? মসজিদে ঢুকে বসার আগে। ও মুরব্বীরা এখন আবার জিমে ওই বুড়ো ঘুমাচ্ছে, উনি যে কালকে আবার শুরু করে দেন উল্টো পাল্টা। মসজিদে যাইয়ে বসার আগে তাহিয়াতুল মসজিদ, অথচ আমাদের পূর্বের থেকে অভ্যাস আছে মসজিদে যাইয়ে একদম বসতে হবে, বসে তারপরে উঠে তাহিয়াতুল মসজিদ পড়ে। এইটা ছিল আগের অভ্যাস। আপনি তাহিয়াতুল মসজিদের রক্ত শেষ করে ফেলাইছেন, বসার আগে আপনার তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। সাথে আর একটা সুযোগের মশলা কয়ে দেবো নাকি? হ্যাঁ কব ওয়াজ বাজ্যে আবার কিতাব পড়ারও শুরু হচ্ছে, এইটাই আসল। এদিক তাকান, আপনার একটা সুযোগের মশলা। এমন টাইমে মসজিদে গেছেন, বাড়িতে যাওয়ার সময় নিয়ত করে গেছেন আমি তাহিয়াতুল মসজিদ পড়বো এবং কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়বো, কিন্তু মসজিদে যায় দেখেন যে টাইম আছে 4 রাকাত নামাজ পড়ার পরিমাণ। কবলাল জুমা পড়লে 4 রাকাত পড়া যায়, একটু টাইম আছে। তাহিয়াতুল মসজিদ পড়তে গেলে কবলাল জুমা থেকে 2 রাকাত শর্ট পড়ে যায়। এই মুহূর্তে আপনি 4 রাকাত কবলাল জুমা পড়বেন। এই 4 রাকাত কবলাল জুমার ভিতরে বসার আগে আপনি 4 রাকাত বসবেন না, যাইয়া দাঁড়াইয়েই 4 রাকাত কবলাল জুমা পড়বেন। ওর ভিতরে আপনি নিয়ত করছেন যে ওই যে তাহিয়াতুল ওযুর তাহিয়াতুল মসজিদের, এই তাহিয়াতুল মসজিদের নিয়তও যদি থাকে এই 4 রাকাতের ভিতরে সেই 2 রাকাত আদায় হয়ে যাবে। এই সাথে আর একটা মশলা না কয়ে বাড়তেছি না, স্বভাব খারাপ তো খালি মশলা আসতেছে, অসুবিধা হচ্ছে। বাড়ি দারুণ একটা মশলা। এই রমজান মাসে হাদিসে আছে আল্লাহ নবী বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর রমজানের পরে কয় রোজা, জড়ো হলো না, ওই লোকটা যেন সারা বছর রোজা রাখছে। সুবহানাল্লাহ কম পড়ে গেছে? কাল সকালে সুবহানাল্লাহ, 1 সপ্তাহ পরে কবেন সুবহানাল্লাহ। সারা বছর রোজাদার হয়ে যাবেন আপনি। মাত্র রমজানের পরে 6 রোজা রাখলে কোন সুবহানাল্লাহ। এই 6টা রোজা আমরা পুরুষরা তো রাখবো। আমাদের তো রমজান মাসে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আল্লাহর রহমতে। আমরা 30 রোজাই পুরাইছি। মহিলারা সাবালেগ হওয়া থেকে নিয়ে 55 বছর বয়স পর্যন্ত তারা যদি শরীর সুস্থ হয়, তাদের মিন্সটা যদি মাসিক নিয়মিতভাবে হয়, তাহলে রমজান মাসে কোনো মহিলা 30 রোজা পুরাইতে পারবে না। এর সাথে আর একটা মশলা আসে বলে যায়, মহিলা 30 রোজা পুরানোর জন্য কোনো প্রকার ঔষধ খাইয়া মিন্স বন্ধ করা জায়েজ নাই। কোনো প্রকার ঔষধ খাইয়া মাসিক বন্ধ কইরা 30 রোজা পুরানোর দায়িত্ব তোমার না। আল্লাহ পাক এমন বিপদে ফেলায় দিতে পারে ওই মিন্স বন্ধের কারণে, মারাত্মক রোগাক্রান্ত হইবা, তোমার মিন্সটা ক্লিয়ার হয়ে যা, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক না? হাজার হাজার মহিলারা লক্ষ লক্ষ টাকা ঔষধ খাইতেছে, তাদের মিন্সটা ক্লিয়ার হয় না। তোমার ক্লিয়ার হয়, ঔষধ খেয়ে বন্ধ করতে গেছো কেন? বেশি মাতুবারি করবা না। রমজান মাসে মিন্স আসছে, ক্লিয়ার হতে দাও। যে কয়টা রোজা সুইটা গেছে, 3টে 4টে 5টা 6টা, এই 6টা রোজা সুইটা গেছে, রমজানের পরে তুমি রেখে দিবা। তবে তোমাকে সুযোগ দেওয়া হয়েছে রমজানের পরে শাওয়াল মাসের ভিতরে ওই শাওয়ালের 6 রোজা যদি রাখো, ওর সাথে এই 6 রোজার নিয়ত করলেও একসাথে 2 প্রকারের রোজা আদায় হয়ে যায়। দারুণ মশলা হয়েছে না? সুবিধা হয়েছে কিনা? সহজ ব্যবস্থা হয়েছে কিনা? আর একটা সহজ ব্যবস্থা মশলা কব, কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালা, কিয়ামতের ময়দানে এরা বিনা হিসাবে জান্নাতি। আর একবার
জোর হলো না? এই মুহূর্তে জান্নাতের মধ্যে 3টে বড় ফলদার গাছ লাগানো হয়ে গেছে। 3 সুবহানাল্লাহ কেন কবেন না? আরেকটা লাগানো হয়ে গেছে। এই রাতভর গাছ লাগাবো, পরে লাগাবানি, একটু আসুনি। সহজ মাসালা বলবো। তাহলে রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালারা কিয়ামতে বিনা হিসাবে জান্নাতি। যুবকরা কেডা কেডা জাহান্নামে যাবে? হাত তোলো। জান্নাতে হিসাব দিয়ে না বিনা হিসাবে? হিসাব দিতে গেলে 1-2 জাতি পারবা না কাকা। কত কর না কা? গত শনিবারে কি খাইছেন কিডা কতি পারেন? কের মনে নাই? ঈদের দিন কি কি খাইছি সেই ছাতা মনে নাই। আর সারা জীবনের হিসাব, আরে খালি বিড়ির হিসাব নিলে তো তাই দিয়ে পারবা না। ঠিক ঠিক না? হিসাবের কাঠ বাড়ায় মতো যাওয়ার দরকার নাই, বিনা হিসাবে পার হবো। বলে না আমিন? এর জন্য নিয়ম হলো রেগুলার তাহাজ্জুদ পড়তে হবে। কয় যে ওরে হুজুর তয় নাও, মনে আছে নাকি? তয় নাও। হ্যাঁ, সাপে ব্যাং ধরলি ব্যাঙ্গে কি কয় শুনছেন না শব্দ? সাপে ব্যাং ধরলি ব্যাঙ্গে পড়তো, সাপরে ধমক দেয়, জোরে জোরে আওয়াজ শুনেন, দেখ দেখ, তার মানে ছাড়িস কিন্তু, তোর হাত পাও নাই তাপলাই বেলায় দেবানি। সাপরে ব্যাঙে ভয় দেয়, দেখ, জোরে জোরে ধমক। সাপে কি আর ওই ব্যাঙ্গের ওই ধমকে ব্যাং ছাড়ে? তো পিছনের 2 ট্যাং আগে গেলে যাতে লাভালাভি হতে না পারে। পিছনের 2 ট্যাং গিলে মাজার সমান গিলার পরে সাপে ব্যাং শূন্য ব্যাং গিলতে পারতেছে না, পানি ভিজেই গেলে পানির মধ্যে একটু চুবনি দেয় আবার ছাড়ে, তখন দেখবেন ব্যাঙের কণ্ঠ পাল্টে গেছে। সে সময় ব্যাঙ্গে কি কয়? কয় তয় নাও, মানে 2 ট্যাং গিলে ফেলাইছে আর হয়ে গেছে, তয় নাও। বিনা হিসেবে জান্নাতে যাইতে হলে তাহাজ্জুদ করতে হবে, তয় নাও। তালি তোমরা হুজুররা যাইও, আমরা হাসে পড়ে থাকবো। একজনও না, আপনারা বিনা হিসাবে সবাই জান্নাতে যাবেন। জোরে কান্না আমিন। এর জন্য সহজ একটা ব্যবস্থা, আল্লাহকা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস। তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষেত্রে সহজ ব্যবস্থা করেছি, কোনো কঠিন মাসলা তোমাদের পর চাপাই দেই নাই। নবী পাক আমারে কয়, ও নাসির বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। উম্মতরে কঠিন কঠিন মাসালা ভয় দিয়ে ভাগাই দিও না, সহজ সহজ মাসালা কও যাতে আমল করে সহজে জান্নাতে যাইতে পারে। এই জন্য সহজ মাসালা, বিনা হিসাবে জান্নাতে যাইবেন। শর্ত হলো তাহাজ্জুদ পড়া। তবে তাহাজ্জুদের ভিতরে সহজ ব্যবস্থা আছে, সেটা হলো ইশার নামাজের পরে ইশার ফরজ 4 রাকাত, ইশার ফরজ, তারপরে সুন্নত কয় রাকাত, এরপরে বেতের কয় রাকাত, বেতেরের আগে সুন্নতের পরে তাহাজ্জুদের নিয়তে পারলে 12 রাকাত, না হয় 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারেন 6 রাকাত, না পারেন 4 রাকাত, সর্বনিম্ন কমপক্ষে ছোট সূরা দিয়ে হলিও 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়া, এরপরে বেতের পড়ে শুয়ে থাকবেন। নিয়ত রাখবেন শেষ রাতে উঠতে পারলে আবার পড়বো, উঠতে পারলে আবার পড়েন, যদি তা উঠতে নাও পারেন কোনো দিন। আর এমন করে জীবন ভরে ঈশার সাথে আপনি তাহাজ্জুদ 2 রাকাত পড়েন, আপনাকে আল্লাহ পাক ওই শেষ রাত্রি যারা রেগুলার তাহাজ্জুদ পড়েছে তাদের সাথে আপনার তাহাজ্জুদ কবুল কইরা বিনা হিসাবে জান্নাতি করে দিবে। সহজ হয়েছে কি হয় নাই? এবার তয় নাও না, এবার দেখ আমি যাবই, বলেন জান্নাতে যাবই। আরে আমি যাব না, যাবে কি হরিবদ? জান্নাতে আমি যাব না, যাবে কি নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য? জান্নাতে যায় যে যদি দেখি যে জো বাইডেন আর নেতানিয়াহু, ও জান্নাতে থাকবোই না। জান্নাতে যাই যদি দেখি যে বেস্টের মধ্যে মোদি দাঁড়ায় রয়েছে, ও জান্নাতে থাকবোই না। তারা জীবন ভরে মূর্তি পূজা করে বেস্টে যাবে, তা আমি তাহাজ্জুদ পড়ে কি হলাম? কথা কর না কেন? আল্লাহ কা তোমার ধমকি দেয়া লাগবে না, ও আমার কাছে ফয়সালা করা রয়েছে, ওগুলোর সবগুলোর ধরে দেওয়া হবে। ফি নারি জাহান্নামা, বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। চির জাহান্নামে যাবে ইহুদির দল, নেতানিয়াহুর গোষ্ঠী, এ জুবাইডের নাসারার গোষ্ঠী চির জাহান্নামে যাবি। খোদার কসম একটা সেকেন্ডও জান্নাত পাইবি না। ও মোদির গোষ্ঠী জীবনও জান্নাত পাইবা না। ও নরেন্দ্র মোদির গোষ্ঠী জান্নাত পাইবা না। অং সান সুচির গোষ্ঠী জান্নাত পাইবা না। কিম জং উনের গোষ্ঠী জান্নাত পাইবা না। ওরে পিয়ং ইয়ং নেড়ার গোষ্ঠী জান্নাত পাইবা না। জান্নাত যদি পাইতে হয় তাহলে একমাত্র মুসলমান। ঠিক কি ঠিক না?
আমি জান্নাতুল ফেরদাউসে যাব, তাও কোনটা? জোরে কোন কোনটা? জান্নাতুল ফেরদাউসে যাব। যাবেন তো? একেবারে বিনা হিসাবে সহজে চলে যাবেন। তাহাজ্জুদ, আসান তাহাজ্জুদ। মা বোনরা মনে রাখবেন, আমল করবেন। আমরা আমল করব ইনশাআল্লাহ। করব আগামী বছরের থেকে। হ্যাঁ, কবে? আজকে করছে, আজকে তো হয়ে গেছে বলা। অত একদম ভালো না, বেশি ডালি দিচ্ছে। বুঝে শুনে কবে? আগামীকাল। কে কে একটু এই 2 রাকাত কালকে পড়বেন? পাইকারি হাত চাচ্ছি না, ঈশা পড়বেন, সাথে ওই 2 রাকাত পড়বেন। কে কে মহব্বতের সাথে বলে, আন্তরিকতা, জীবন ভরে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ তৌফিক দিক। মারাত্মক ওজর না হলে আমি এই 2 রাকাত পড়বো। ঠিক আছে তো ইনশাআল্লাহ। অনেক দূর চলে আসছি বলতে বলতে, ঠিক না? তাহলে বিলালের কি বলা হয়? তাহিয়াতুল ওযু মনে আছে তো? হুজুরকে বিলাল যখন এই কথা বলেন, হুজুর আমি তাহিয়াতুল ওযু পড়ে থাকি। ফাকামা জিবরাইল ইনদা রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের পিছনে জিবরাইল দাঁড়ানো, মাথায় হাত দেখায়, সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার বিলাল সত্য কথা বলেছে। বিলালের ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু, উনি যখন ওযু বানাইয়া ওযুর স্থান থেকে যায় নামাজের দিকে যায়, হাইটে যে পথটুক জমিনের উপর দিয়ে হাঁটে, ওই পথটুক সে যেন জান্নাতের মধ্যে অতিক্রম করে। হাঁটে আপনার বিলাল জমিনে, জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। আদমিয়ত লামুশামো পোস্তে নিস, আদমিয়ত জুজরি যায় দোস্তে নিস, গরবা সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলে হামেক সাবুদে। লোকটার কোনো চেহারা নাই, লোকটার কোনো সম্পদ নাই, নিজেও গোলাম, বাপও গোলাম, দাদাও গোলাম, 14 পুরুষ গোলাম, নিজস্ব কোনো সম্পদ নাই। সন্তান জন্ম দিলে সন্তান নিজের থাকে না, আব্বা কয়ে ডাকে, তবে মালিকই তা বেছে বেলায় দিতে পারে। ছাগলের বাচ্চা বেচার মতো, গরুর বাছুর বেচার মতো মালিকে বেছে বেলায় দিতে পারে। এমন গোলামের গোলাম তারা। সেই মানুষটার সম্মান আল্লাহ এত দারাজ করেছে। আল্লাহু আকবার। ইমানের ওসিলায়, আমলের ওসিলায় হাটে বিলাল জমিনে, জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। ওই বিলালের কালো চেহারার ভিতরে আল্লাহ এমন নূর দিয়েছিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী জান্নাত থেকে আইসা সেই কালো চেহারার ভিতরে চুমো খাইতে বাধ্য হইয়া যায়। সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর বিলাল দেখ, বিলালের আজান শুদ্ধ হয় না। কি কয় শুনেছেন গল্প? কয় বিলাল কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সিন কতি পারে না, সিন কয়। আসলে কি আশ আস না আশ? আশহাদু আল্লাহ, উনি কে আশহাদু আল্লাহ। সাহাবায়ে কিরামের বিরক্ত লাগে, এমনি সুর ভালো না, দেখতে বেরিয়ে বুড়ো, আবার আজান দেয় তাও অশুদ্ধ। সুর আলা, কণ্ঠওয়ালা, হ্যান্ডসাম সাহাবা তো অনেকেই আছে। এই অবস্থা কেন বিলালের? উমাইয়ার বাড়ি থাকা অবস্থায়, উমাইয়া তো কাফের, যখন বিলাল মুসলমান হয়ে গেছে, উমাইয়াকে বিলালের জবানে আহাদ শব্দ, বিলালের জবানে আহাদ শব্দ বলতে দেবে না, কলেমা পড়তে দেবে না। রাগ করিয়া লোহা পুড়াইয়া উমাইয়া বিলাল জিব্বায় লাগাই দিছে। জিব্বার মাথাতে পুড়ে খাটো হয়ে গেছে, তাই বিলাল সিন্ডা শুদ্ধ করে বলতে পারে না। কিন্তু এমন দরদ নিয়ে আজান দেয়, আল্লাহু আকবার। যেই দরদ আর কার মধ্যে পাওয়া যায় না, বিদায় নবী পাক বিলালকে মুয়াজ্জিন সেট করছেন। সাহাবায়ে কিরামের মধ্যে অভিযোগ, হুজুর শুদ্ধ করে কইতে পারে না, আমরা শুদ্ধ আলা কণ্ঠওয়ালা একজন আজান দেই। ও বারবার বলার পরে হুজুর কথা দাও দাও তাই দাও, এ বিলাল আজকে দিও না আজান। এক সাহাবা সুর আলা কণ্ঠওয়ালা এক সাহাবা ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়ার পরে বেলা উঠুক আর না উঠুক, ফর্সা হোক আর না হোক, হুজুর তো টাইম জানাই দিচ্ছে, এই টাইমে ফজরের রক্ত শুরু হয়। সেই সময় আজান দেওয়ার পরে কটটুক পরে নামাজ পড়তে হয়। গড়ি ঘোড়া না থাকলে একটা মন গড়ি তো আছে, সেই গড়ি হিসেবে অন্যদিন যেমন নামাজ পড়ে, সেটুক টাইম পরে নামাজ ফজরের পড়ে ফেলাইছে। ফজরের পরে অনেক টাইম চলে যায়, বেলা ওঠে না। বেলা, সাহাবায়ে কিরাম, আকাশ পরিষ্কার, বেলা ওঠে না, আকাশ পরিষ্কার, বেলা ওঠে না। সাহাবায়ে কিরাম শঙ্কিত, ভীত সন্ত্রস্ত, হুজুরের কাছে আছে, হুজুর কি এলো আজান, বেলা ওঠে না কা, সেই নামাজ পড়লাম কখন, আজান হলো কখন, তারপরে কত সময় চলে গেল, আমরা কাজে কামে নামবো, অন্ধকার কাটতেছে না, কি সন্ধ্যে রাত্রি আজান দিয়ে দিলেন, কিন্তু বুঝতে পারতেছি না। তো হুজুরও ভয় পাইছে, বেলা কেসকে উঠবেই না।
ইতিমধ্যে জিবরিল আইছে। হুজুর জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল কি ব্যাপার, ফজরের নামাজ পড়লাম কখন, বেলা ওঠে না কেন? জিব্রাইল এসে কয়, হুজুর আমিও তো সেই জন্য আসছি যে জমিনে আজান হই নাই কেন, আজকে মসজিদে নববীতে আজান হয় নাই কেন? বাইতুল মামুরে ফেরেশতারা, আরে এদিক বাইতুল মামুরে ফেরেশতারা জমিনে বিলালের আজান শুনে নামাজ পড়ে, আজকে ফেরেশতারা অপেক্ষা করতেছে জমিনে কেন মসজিদে নববীতে আজান হয় নাই। আমি তো সেই জন্য আছি জমিনে কেন আজান হলো না। নবী কয় বেলা কেন ওঠে না। জিব্রাইল কয় জমিনে আজান কেন হয় নাই। হুজুর কয় আজান তো হয়েছে বড় সুন্দর, অমুক আজান দিয়েছে। কয় হুজুর ওই আজান উপরে ওঠে নাই, তাড়াতাড়ি যার আজান তারে দে দিয়ান। এবার যার আজান তারে দে দিয়াইছে, আজানের পরে দেখে বেলা 9টা। আজান দেওয়ার পরে দেখে বেলা যে জায়গা গেছে ওইটা, বেলা উঠে গেছে, দেখে যে বেলা 9টা বরাবর, সময় মতো বেলা উঠছে দেখা যায় না। ও দোস্ত রহ গই রুসমে আজা রোহ বিলালি না রহি, ফলসাফা রহ গই তালকিনে গজালি না রহি। এখন আজানের কত ঢং দেখেছেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের মাজা ভাঙ্গে, আটু ভাঙ্গিয়া, নলা ভাঙ্গে গুড়ো গুড়ি ফেলাই দিচ্ছে। আউ মাউ খাউ মাউ অতি কতক্ষণ রুহানি আজান নেই। আজান দেয় মানুষকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য। সেই দিল আর দরদ দিয়ে আজান নাই, সেই দিল আর দরদ দিয়ে বয়ান নাই, সেই দিল আর দরদ দিয়ে কিরাত নাই, সেই দিল আর দরদ দিয়ে দাওয়াতের কাজ নাই। কারণ এর কারণেই সব কিছু চলছে প্রচুর, কিন্তু ক্রিয়া সেই হারে আসতেছে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই কালো মানুষটার ভিতরে যে কথা বলতে যে অনেক দূর চলে আসছি, নামাজ পড়লে নামাজের একটা ক্রিয়া আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ পাক নিজেই বলেন যে সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। এরে মুমিনের আলামত। খেয়াল করে না, মুমিনের আলামত বলেন কার আলামত? এ গাঁজাখোরের আলামত আছে না, এবাখোরের আলামত আছে না, ও দেখলি বোঝা যায় না। আমি রাত্রির বেলা বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে যখন যাতায়াত করি, তখন রাতে 1টা 2টা 3টেও বাজে। সেই সময় দেই যে 3-4 এরকম থইল দড়ি আটতিছে গরু সাজানোর মতো, যাই যাইডু বাড়ি দেয়। ও আরে কয় যে মাল খাইছে বলে তালারা হয়ে গেছে, মাল খাইছে বলে। গাঁজা করে চেহারা দেখলে টের পাওয়া যায়, সুদ করে চেহারা দেখলে টের পাওয়া যায়, ঘুষ করে চেহারা দেখলে টের পাওয়া যায়। যায় যায় নামাজের চেহারা দেখলে টের পাওয়া, রোজাদারের চেহারা দেখলে টের পাওয়া, মোমেনের চেহারা দেখলে টের পাওয়া, মাদ্রাসার ছাত্র দেখলে টের পাওয়া, স্কুলের ছাত্র দেখলে টের পাওয়া। যায় কি যায় না? মাদ্রাসার ছেলে 2 বছর মাদ্রাসা পড়ে বাড়ি আছে, যদি ন্যাংটা হয়ে কেদার প্রতি মাছ ধরে, তাও তারা চিনা যায় যে এইটা মাদ্রাসায় পড়ে। আর স্কুলি পড়াটারে যদি যুব্য গাইতে মাথায় রুমাল দিয়ে উপরে টায়ারও ফেসাই দেয়, তবু বোঝা যায় যে এটা ও দলের না। ঠিক কি ঠিক না? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সিজদার সিজদার নূর চেহারার মধ্যে টপকায়। ও দোস্ত, বিলালের চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। যেই ব্যক্তি নামাজ পড়ে তার চেহারার ভিতরে সিজদার নূর আছে। এ জায়গা যারা বসা আছেন, আমি তো এই ব্যবসা করি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। এ কিসা কই তো মাঝে মাঝে এসে গেলি, আজ একটু কই। যারা কষাইয়ের ব্যবসা করে, গরু জবই দিয়ে বেচে, এই যে এই গোপালপুর বাজারে ওই যে শিপন, ওর কাছে গরু একটা নিয়ে যাবেন, ও আগাগুলা দেখিয়ে কবেন যে 3.5 মণ হয়। আমি তো মনে হচ্ছি ভিডিও গুলো মোটা যা মন পাশে কবি নে, ও দেখে বুঝে ফেলে। যারা ছাগল জবই দিয়ে বেচে, ওর একজনের কাছে নিয়ে যাবেন, নান্টু দেখ দিয়ে খাসিটাই কয় কেজি গোস্ত হবে। নান্টু গলা চিপে দিয়ে 13 কেজি হবে। গলার মধ্যে 13 কেজি লেহা, তো কি রে কলো, ওর অভিজ্ঞতা হয়ে গেছে। ছাগল জবই দিতে দিতে গলা যদি একটুক মোটা হয়, পিছনে 13 কেজি হতে পারে, হয়। আমিও এই ব্যবসা অতি চিনে ফেলাইছি। এই ব্যবসার মাল দেখলি বুঝি, মানুষের চেহারা দেখলি বুঝি, কোনটা রোজা রাখছে আর কোনটা রাখে নাই, কোনটা নামাজ পড়ে কোনটা পড়ে না, কোনটা ঘুষ খায় কোনটা খায় না, কোনটা সুদ খায় কোনটা খায় না, কোনটা হালাল খায় কোনটা হারাম খায়, ও দেখলি এটা বুঝ হয়ে গেছে। রমজান মাসে রোজা রেখেছেন যারা,
তাদের চেহারার ভিতরে নুরানিয়াত ভাসতেছে। ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ে বাড়ি গেছেন, আপনাদের আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহর রহমতে চেহারার ভিতরে এ জায়গায় 95% 95% মানুষ রোজাদার আছেন, তাদের চেহারার ভিতরে আল্লাহর রহমতে আলাদা একটা নূর চমকাইতে আছে। আপনারা কিয়ামতে জান্নাতুল ফেরদাউস এদিক জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা একটা ইফতার পার্টি করবে না। সুবহানাল্লাহ কলো না, অতবার সাইদে সুবহানাল্লাহ কওয়া যায় না। ইফতার পার্টিতে যাবেন না? আরে আজকে ইফতার দেবে কি ডাকা, জরিনের মা। জরিনের মাঝে বিক্রি বেড়ে হা উনি নিয়েছে সাইদে সুদে বিক্রি ইফতার খাওয়াবে। অন্যদিন যারা আসতো তার অর্ধেক থাকবে না, জরিনের মার ইফতার। লক্ষ্মী যাবে না কতক্ষণ না? আজকে ইফতার খাবে কেডা, কয় বাবলু মোল্লা। চল, গরু হবে, গরুর বিরিয়ানি হবে। বাপ ভালো কতক্ষণ তো দুনিয়ার ইফতার পার্টি ভালো হলে যদি সে জায়গায় যান, এই বাইছে 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 একের মাঠ পর্যায়ের নেতা কর্মী গুছাইনে মাননীয় প্রধানমন্ত্রী ইফতার করাবেন ঢাকায়, ওরে কি খুশি। স্বয়ং আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মধ্যে বসাইয়া একটা ইফতার পার্টি করবেন। কোন সুবহানাল্লাহ। যাবেন যাবেন খাবেন, যাবেন খাবেন, নিয়ত আছে। এই জান্নাতের ভিতরে জান্নাতের পার্ক, একটা পার্কের মধ্যে বসাবেন, বসাইয়া সমস্ত রোজাদারদেরকে বসায় বলবে, এক শুধু খাবা না, কিছু লেখাপড়া শুনবা, একটু তেলাওয়াত মিলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত, একটু বয়ান বক্তৃতা শুনবা। কয় যে আল্লাহ তেলাওয়াত শুনবো, আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনবো। সবাই বলবে আল্লাহ জি খাওয়ার আগে একটু তেলাওয়াত শুনে নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন কারি সাহেব প্লেস করবেন, দুইজন কারি, একজন কারি সাইদুল ইসলাম আসাদ আর একজন কারি আব্দুল বাসের। কারি সাইদ আইসল নাকি, বেরিয়ে গেছে নাকি? নাম দেখতেছি আছে আছে। ওরে বাংলাদেশে আমার প্রাণ প্রিয় কারি, আমার মাদ্রাসায় 2 বার আসছে, আগামীবারও দাওয়াত আছে 16ই নভেম্বর। বিশাল মোহাব্বতের, তার তেলাওয়াত শুনলে আমার কান্না এসে যায়। তাহলে উনি তেলাওয়াত করবে তো অবশ্যই না। 1 নম্বরে দাউদ আলাইহিস সালাম, 1 নম্বরে যেই দাউদ নবী দুনিয়ায় জবুর পড়লে পাহাড় হেলে উনার দিক কায়ত হয়ে যেত। জবুর তিলাওয়াত করলে গাছ হেলে যাইতো উনার দিকে। জবুর তিলাওয়াত করলে সাগরের মাছ উঠে চলে আসতো। জবুর তিলাওয়াত করলে পাখি পক্ষী জঙ্গলি প্রাণী কাছে এসে ভিড় করতে এরকম প্যান্ডেল হয়ে যেত, প্যান্ডেল ছাড়া মাহফিলের মতো হয়ে যেত। সেই দাউদ আলাইহিস সালাতু আর খেয়াল করে না, দুনিয়ায় বর্তমানে বাংলাদেশে যত বড় সুরালা বক্তা হোক আর যত বড় সুরালা গায়িকা হোক আর গায়ক হোক বয়াতি হোক, তারা গান গজল গাইলে কি দুটো কুত্তো দাঁড়ায়? টেলিভিশনে যদি মমতাজ গান গায়, বুকটা ফাটে যায়, নেচে নেচে গায়, দুটো কুত্তো কে এসে দাঁড়ায় যে কিভাবে বুক ফাটে একটু দেই দেয়, কোনোদিন শোনে? আর দাউদ আলাইহিস সালাম জবুর পড়লে কুকুরও দাঁড়াইয়া যাইতো। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর কারি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। 1 নম্বর মানে প্রথম পড়বে সেই দিক দিয়ে, কিন্তু রোল নাম্বারের দিক দিয়ে 3 নম্বর। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে, হ্যাঁ দাউদ নবী, তুমি আমার বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে ইফতারির আগে একটু তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালামকে, আল্লাহ আমি তো জবুর ভর্তি পারি, কোরআন শরীফের তেলাওয়াত তো আমি জানি না, ওর সুরও তো আমি জানি না, প্রত্যেক ভাষার সুর কিন্তু আলাদা। একই আরবি, হাদিসেরও আরবি, কোরআন শরীফও আরবি। কোরআন শরীফ পড়তে গেলে একরকম সুর হয়, হাদিসের আরবি পড়তে গেলে আর এক রকম সুর হয়ে যায়। কতক্ষণ একই বই পুস্তক বাংলা লেখা, এদিক তাকান, পড়াশোনা